শুরু করলাম নাকি? শুরু করবো? আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা এখান থেকে শুরু করতেছি, সেটা হচ্ছে মানে টাইটেল হচ্ছে দ্য স্টোরি অফ আ স্টোরি। এই বইটা এর আগে জাস্ট মানে গ্লোসারি কিছু ছিল যেটা আমরা স্কিপ করছি। ওইটা হচ্ছে যখন মানে কোনো টার্ম আসবে যেটা আমরা আননোন বুঝি না, সেটা আমরা রেফার করে ওই টার্মটা আমরা শিখবো। আর হচ্ছে জাস্ট প্রথমে ওর অ্যাকনোলেজমেন্ট দিছে আর কি, মানে কে এই বইতে কন্ট্রিবিউশন করছে এগুলা। সো মেইন ইয়াটা শুরু হচ্ছে এখান থেকে, দ্য স্টোরি অফ আ স্টোরি। এখন ফার্স্ট অফ অল মানে টাইটেলটা দেখে অনেকের ইয়া লাগতে পারে যে এটা মানেটা কি, দ্য স্টোরি অফ আ স্টোরি। সো এটা হচ্ছে গিয়ে মানে এই পুরো বইটা রোড টু মাক্কা হচ্ছে তার নিজের জীবন নিয়ে, নিজের জীবন কিভাবে সে ইসলামে আসছে। একজন তিনি, আমরা তো জানি রাইটার সম্পর্কে কিছু জানেন, মোহাম্মদ আসাদকে, মানে যে বইটা লিখছে সে একজন মানে জিউইশ ছিল, ইউরোপিয়ান। কারেন্ট ডে পোল্যান্ডে তার জন্ম। মানে সে হচ্ছে তখনকার অস্ট্রিয়া জার্মান ছিল, মানে অস্ট্রিয়া জার্মানের জিউ আর কি। তো সে ওখান থেকে পরে ইসলাম অ্যাকসেপ্ট করে। ও আর কি এই বইটা লেখছে যে কেন সে ইসলাম অ্যাকসেপ্ট করছে, মানে কী কারণে। তো এইটা হচ্ছে একটা স্টোরি। সো এইটার কেন সে এটা ন্যারেট করছে বা এই বইটা কেন লিখছে, এই চ্যাপ্টারটা ওইটার জন্য, এই জন্য মানে দ্য স্টোরি অফ আ স্টোরি আসছে আর কি। সো এই যে দ্য ফার্স্ট চ্যাপ্টার ইজ কল্ড দ্য স্টোরি অফ আ স্টোরি বিকজ হিয়ার আসাদ is not yet telling his life story itself. Instead, he explains how this book was born. মানে এই বইটাই মানে why he even decided in the first place to write this story. মানে এটার এক্সপ্লেনেশনটা মানে এই চ্যাপ্টারের ফার্স্টে দিচ্ছে, ঠিক আছে। এটার কারণ হচ্ছে দ্য কোয়েশ্চেন্স people ask him, his reflections on Western views of Islam, and the conversion with his American friend argued him to write. Acha. So this chapter is the background story of the main story, the story of why he decided to write the road to Makkah at all. আমরা কি এটা বুঝতে পারলাম যে মানে দ্য স্টোরি অফ আ স্টোরি মানে কি? আচ্ছা, তো তাহলে এখন আমরা পড়া শুরু করি ইনশাল্লাহ। দেখো কি বলতেছে, দ্য স্টোরি আই এম গোয়িং টু টেল ইন দিস বুক ইজ নট দি অটোবায়োগ্রাফি of a man conspicuous for his role in public affairs. বলতেছিলাম তো ফার্স্ট লাইনে কী বলতেছে, এখানে একটা ওয়ার্ড আসছে কনসপিকিউয়াস। সো কী ওয়ার্ড আপনাদের প্রবলেম হইতে পারে এটা আমি অলরেডি আগের থেকে এই ডিকশনারি নিয়ে আসছি। সো কনসপিকিউয়াস মানে হচ্ছে মানে অ্যাট্রাক্টিং নোটিস অর অ্যাটেনশন, মানে হচ্ছে মানে তিনি পাবলিক অনেক কাজ করছে। কনসপিকুয়াস ফর হিজ রোল ইন পাবলিক অ্যাফেয়ার্স মানে তিনি গভর্নমেন্ট পলিটিক্স মানে বিভিন্ন পাবলিক রোলে ছিল। সো এই জন্য তার বায়োগ্রাফি হিসাবে লিখবে, বিষয়টা এরকম না। তিনি বলতেছে যে দ্য স্টোরি আই এম গোয়িং টু টেল ইন দিস বুক ইজ নট দ্য অটোবায়োগ্রাফি অফ আ ম্যান কনসপিকুয়াস ফর হিজ রোল ইন পাবলিক অ্যাফেয়ার্স, ঠিক আছে। হি ওয়ান্টস টু লোয়ার expectation. He is not a big celebrity. He is telling you, don't think this is a standard important man's autobiography. বিভিন্ন মানে হিস্ট্রি এরকম না। He is preparing you to something. He is preparing you to look for something inner and spiritual, not political drama. ঠিক আছে, মানে এটা এখান থেকে বোঝা যায় আর কি। ইট ইজ নট হ্যাঁ, এখানে আসলে প্রত্যেকটা মুসলিম স্কলাররা যখন কোনো টেক্সট লেখে তখন তাদের মুকাদ্দম বা ইন্ট্রোডাকশনে যেটা বলে সেটা হচ্ছে তাদের নিয়তটাকে খালেজ করে দেয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইটার ভিতরে আসলে এটা প্রকাশ করতে যাচ্ছে যে ইনডিরেক্টলি এটা বলছে, ইন্টেনশনটা আসলে ওই ডিফারেন্ট। হ্যাঁ, ইট ইজ নট আ ন্যারেটিভ অফ অ্যাডভেঞ্চার. For although many strange adventures have come my way, they were never more than an accompaniment to what was happening within me. এই লাইনের মানে হচ্ছে অ্যাকম্পানিমেন্ট মানে হচ্ছে যেটা মানে সামথিং দ্যাট সাপ্লিমেন্টস অর কমপ্লিমেন্ট সামথিং এলস, কোনো কিছুকে এক্সট্রা ফিচার হিসাবে বা অ্যাড অন হিসাবে আর কি। সো মানে তিনি বলতেছে যে মানে হি নোজ রিডার্স মাইট এক্সপেক্ট অ্যান এক্সোটিক ট্রাভেল বুক উইথ ডেজার্ট অ্যাডভেঞ্চার্স। আমরা সামনে মানে দেখবো, হি সেজ দোজ অ্যাডভেঞ্চার্স এক্সিস্ট বাট দে আর সেকেন্ডারি, দ্য রিয়েল স্টোরি ইজ ইন্টারনাল, হিজ ইনার জার্নিস, থটস অ্যান্ড স্পিরিচুয়াল চেঞ্জ। এইটাকে বোঝানোর জন্যই তিনি এগুলো লিখছে। এটা কোনো মানে অ্যাডভেঞ্চারের ন্যারেটিভ না, যদিও অনেক সে অ্যাডভেঞ্চার মানে এক্সপিরিয়েন্স করছে যখন তিনি মানে এই বইতে আমরা দেখবো আর কি, তিনি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড মুভ করছে, কী এক্সপিরিয়েন্স গেইন করছে সেগুলো লিখছে। কিন্তু এগুলো সব কিছু রিয়েল ইন্টেনশন হচ্ছে মানে তার ইনার জার্নি, থটস অ্যান্ড স্পিরিচুয়াল চেঞ্জ, ঠিক আছে। তারপরে কি বলতেছে, থার্ড লাইন হচ্ছে, ইট ইজ নট ইভেন স্টোরি অফ আ ডেলিবারেট সার্চ ফর ফেইথ, ফর দ্যাট ফেইথ কাম আপন মি ওভার দ্য ইয়ার্স উইথাউট এনি এন্ডেভার অন মাই পার্ট টু ফাইন্ড ইট। মানে হচ্ছে ইট ইজ নট দ্য স্টোরি অফ হিম
কনসিয়াসলি অ্যান্ড ইন্টেনশনালি সার্চ ফর রিলিজন। অনেকে আছে না, যেমন বিলাল ফিজ বা এরকম বিভিন্ন মানুষ মানে সত্য কি জানার জন্য একবার ইসলাম, একবার মানে বুদ্ধিজম অ্যাকসেপ্ট করে, তারপর একবার মানে হিন্দুইজমের বই পড়ে, তারপর খ্রিস্টানের বই পড়ে, এরকম মানে সত্য খোঁজার জন্য, রিলিজন সার্চ করার জন্য বিভিন্ন সব কিছু দেখে, তারপরে সে কনক্লুশন আসে ইসলাম হচ্ছে সত্য বিষয়। ও কিন্তু এরকম মানে এটার স্টোরি না, ও জাস্ট মানে ও বলতেছে এটা ন্যাচারালি আমার কাছে চলে আসছে। আমি মানে হিজ ফেথ কেম টু হিম গ্র্যাজুয়ালি ওভার দ্য ইয়ার্স উইদাউট হিম ট্রাইং হার্ড টু ফাইন্ড এনি ফেথ। মানে এটা তার কাছে কমন সেন্স হয়ে গেছে, মানে এটাই তো মানে এটাই ন্যাচারাল, মানে এটাই তো হওয়া উচিত। মানে এটা এমন না যে সে এটার জন্য খুঁজতে বেরোইছে। কিন্তু জাস্ট ওয়ান মোর একটা বিষয় হচ্ছে যে গাইডেন্স বা হিদায়াত দুইটা, একটা হচ্ছে গাইডেন্স বাই প্রিচিং বা ইরশাদ, আর একটা গাইডেন্স হচ্ছে আল্লাহ রব্বি ইশরাহলি সাদরি, আল্লাহ কারো পক্ষকে উন্মোচন করে দেয়। তো একটা মানুষের মাধ্যমে অনেক নন মুসলিম হয় মানুষের মাধ্যমে ইসলামের দাওয়াত পেয়ে, আর ওনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ভিতর বক্ষটাকে উন্মোচন করে দিচ্ছে জার্নালি। সে আসলে এটা ভিতর থেকেই, এই ভিতর থেকেই একা একা আসে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার ভিতরে দেওয়া হয়েছে। কিন্তু মানে এখন অনেকে আছে যে এই হেদায়েত পাওয়ার পর অ্যাকসেপ্ট করে না, তখন তাদেরকে আল্লাহ পানিশমেন্ট দিবে না? মানে মানে ভিতর থেকে রিয়েলাইজেশনটা আসা মানে জাহান্নামে কারা যাবে? আমি যেটা জানি যে যারা হচ্ছে এই রিয়েলাইজেশন আল্লাহ তাদেরকে হেদায়েত দিছে কিন্তু তারা এটা অ্যাকসেপ্ট করে নাই বিভিন্ন ফ্যাক্টরের কারণে, হইতে পারে অ্যারোগেন্স, হইতে পারে বিভিন্ন মানে এটা ডিফারেন্ট। এইটা আসে হচ্ছে যার গাইডেন্স বাই প্রিচিং মানে আমি বললাম একজনকে, তখন উনি আদারওয়াইজ চিন্তা করে আমি যদি ইসলাম গ্রহণ করি আমার ফ্যামিলির কী হবে, আমার কী হবে, আমার পজিশনের কী হবে। কিন্তু আল্লাহ যার বক্ষ উন্মোচন করে দেয়, নাথিং ক্যান হ্যাম্পার। মানে যে অ্যাকসেপ্ট করে তাকে হচ্ছে আপনি বলতেছেন। আচ্ছা 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 কাকে আল্লাহ বলে দিছে যে আল্লাহ যাকে হিদায়াত দিতে চায় তাকে গোমরাহ করার কেউ নেই। তো আল্লাহ যাকে হিদায়াত দিতে চায় যে কোনো পরিস্থিতি, যে কোনো সিচুয়েশনে তার ভিতরে একটা বদ্ধমূল হবে এবং ইসলামকে সেটা সে এক্সপ্লোর করবে এবং ইসলামের ভিতরে তার একটা মানে তার ম্যাসিভ একটা চেঞ্জ আসবে। কিন্তু এখানে উনি বলতেছে যে আমি যে কোনো রিলিজন খুঁজতে বের হয়েছি এরকম না, আমি জাস্ট এমনিতেই মানে এটা আমার কাছে চলে আসছে, আমি কোনো চেষ্টাই করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হিদায়াত দিয়েছে, হিদায়াতের ফলে উনি কারো থেকে দাওয়াতও পায়নি, পোল্যান্ডের মধ্যে কোথেকে সে নিজের থেকে ইসলাম আল্লাহ তাকে মানে আল্লাহ এটা তাকে গাইড করছে বাস্তবতা যেটা। So এই যে many conversion stories are like I was looking for the truth, I searched religions one by one. He says that this case is different. He wasn't hunting for faith. Islam came to him life naturally through experiences and reflection. That makes ন্যাচারাল কথাটা হচ্ছে আল্লাহ তো হ্যাঁ আমরা যে বলি ন্যাচারাল আসলে এটা ঠিক না। এটা আমাদের ইংলিশের একটা শব্দ, ন্যাচারাল মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট। That makes his story feel more organic and sincere, not like a project. আচ্ছা, তারপর কিছু কথা জানিয়েছিলাম, it is not even the story of a deliberate search for faith, for that faith come upon me over the years without any endeavor. Endeavor is something that people earnestly try to do something in order to achieve it. As we are endeavoring. হ্যাঁ, আমরা নলেজ সিক করার জন্য ইয়ে করতেছি। তো উইদাউট এনি এন্ডেভার on any part, on my part to find it. আচ্ছা, my story is simply the story of a European's discovery of Islam and of his integration within the Muslim community. তো কি বললো? This is the main definition of the book. Not politics, not adventure, not a planned spiritual quest, but how a Western European ends up truly becoming part of the Muslim Ummah. He also hints that his integration is complete, not superficial. Superficial মানে হচ্ছে জাস্ট কোনো রকম উপর দিয়ে জাস্ট বা আউটসাইড দিয়ে, কিন্তু মানে ইনার দিয়ে না। ঠিক আছে, তিনি বলতেছে যে অ্যাকচুয়ালি সে কীভাবে মুসলিম কমিউনিটির পার্ট হলো সেইটার হচ্ছে এটার স্টোরি। মানে সব ফার্স্টে সব সে নেগেট করলো, এটা না লাস্টে সে বলতেছে এইটা হচ্ছে মেইন রিজন আর কি। তো তারপরে কি বলতেছে তারপরে কি বলতেছে I had never thought of writing it, for it had not occurred to me that my life might be of particular interest to anyone except myself. মানে তিনি কখনো চিন্তা করেন যে বইটা লিখবে, যে মানে সে কেন এটা লিখবে, মানে আমার জীবনে কেউ কেন ইন্টারেস্টেডই বা হবে, আমি ছাড়া আমার জীবনে আমি তো তেমন কোনো মানুষ না। কিন্তু বাট ওয়েন আফটার অ্যান অ্যাবসেন্স অফ 25 years ফ্রম দ্য ওয়েস্ট, ইনিশিয়ালি সে ওয়েস্ট ছিল, তারপরে তিনি মানে ইস্টে চলে আসছে বা আমাদের মুসলিম কান্ট্রিতে চলে আসছে, যখন 25 years পর তারপরে সে আবার ওয়েস্টে গেছে। এখানে সে ইসলাম গ্রহণ করার পর তারপরে 25 years পর সে ওয়েস্টে গেছে। প্রথমে I came to Paris and then to New York in the beginning of 1952.
আই ওয়াজ ফোর্স টু অল্টার দিস ভিউ। ওইখানে যাওয়ার পর এমন কিছু হয়েছে যেটা আমরা পড়বো, যার কারণে তার এই ভিউ থেকে তিনি সরে গেছে যে না আমার এটা লিখতে হবে। আই ওয়াজ ফোর্স মানে by the community or by other people. কিছু ইনসিডেন্ট, সেটা আমরা সামনে পড়বো, এখনো আমি মানে সাসপেন্স দিতেছি, আমি স্পয়লার দিতে চাচ্ছি না আর কি। ঠিক আছে, কিছু কিছু একটা কারণে তাকে ফোর্স করেছে। মানে ফার্স্টে তিনি বলছে আমি আমার জীবনে কেন লিখবো এটা, আমি এটা কেন লিখবো, কিন্তু পরে কিছু সার্কামস্ট্যান্সের কারণে তার এটা ভিউটা চেঞ্জ করা হয়েছে, সেটা কি আমরা দেখবো। আচ্ছা, সার্ভিং অ্যাজ পাকিস্তানস মিনিস্টার প্লেনিপোটেনশিয়ারি। আচ্ছা, প্লেনিপোটেনশিয়ারি এখানে ওয়ার্ড আসছে, সেটা মানে হচ্ছে আ পার্সন স্পেশালি আ ডিপ্লোম্যাট ইনভেস্টেড উইথ দ্য ফুল পাওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাকশন অন বিহাফ অফ দেয়ার গভর্নমেন্ট টিপিক্যালি ইন আ ফরেন কান্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে মানে প্লেনিপোটেনশিয়াল মানে ডিপ্লোম্যাটের মতন মনে হয়। অ্যাম্বাসিডারের থেকে মনে একটু লো র্যাঙ্কে, আমি মানে সার্চ করে দেখছিলাম এরকম। এটার হাই র্যাঙ্ক, হাই র্যাঙ্কে হইতে পারে, হইতে পারে। ডিপেন্ডেন্ট, হি ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট with the full power of independent action on behalf of the government, typically in a foreign country. he was powerful. হ্যাঁ হ্যাঁ, সো এখানে কি বলতেছে, এই যে যে a high ranking diplomat representing similar to an ambassador, right right right. আমি এটা সেভ করে রাখছি। এটা মানে হচ্ছে আপনার plenipotentiary to the United States, to the United Nations. I was naturally in the public eye and encountered a great deal of curiosity among my European and American friends and acquaintances. আচ্ছা, এখানে বিষয়টা কি দেখি, implication and meaning. Because he held a visible prestigious position for the Muslim country, মানে সে পাকিস্তানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইয়াতে গেছিল, মানে ইউনাইটেড নেশনসে, মানে ওয়েস্টার্ন পিপল অ্যারাউন্ড হিম বিগেন টু ওয়ান্ডার, এটা কে কিরে, ও তো একটা ইউরোপিয়ান, ও পাকিস্তানকে কেন রিপ্রেজেন্ট করছে, মুসলিম কেন হইলো। দিস কিউরিয়াসিটি ইজ দ্য প্রেশার দ্যাট, না তখন না মানুষ জিজ্ঞেস করা শুরু করলো, মানুষ যখন চেঞ্জ হয়, এটা আমার পার্সোনাল লাইফের ক্ষেত্রে হয়েছে। আমি যখন আমার স্কুলে যখন ফিরত গেছি, আমার টিচাররা সব কিছু আমার ড্রেস আপ দেখে, আমি গেছি আমার ভাইদেরকে ইয়া করার জন্য, বেতন দেওয়ার জন্য, এরকম আমাকে দেখে বলে কিরে তোমার কী হলো, তোমার কি কোনো কিছু হয়েছে নাকি, মানে একটা কিউরিয়াসিটি কাজ করে। মানে ওরা এখন বলতেছে যে তুমি তো ইউরোপিয়ান ম্যান, তুমি হচ্ছে ওয়েস্টে জন্ম হয়েছো, তুমি এখন মুসলিম হয়েছো, মানে মানে এই জন্য তখন ভাবলো যে না আমাকে এখন বলতে হবে, মানে তখন সে লেখা শুরু করলো যে অ্যাকচুয়ালি কেন আমি হয়েছি। ঠিক আছে, সো সার্ভিং অ্যাজ পাকিস্তানস মিলিটারি plenipotentiary to the United Nations, I was naturally in the public eye and encountered a great deal of curiosity among my European and American friends and acquaintances. আচ্ছা, এখানে অ্যাকোয়েন্টেন্স মানে হচ্ছে a person one slightly knows but is not a close friend, এটাকে বলা হয় অ্যাকোয়েন্টেন্সেস ইংলিশে। ঠিক আছে, হ্যাঁ চেনা পরিচিত আর কি। তারপরে কি বলতেছে দেখি, at first they assumed that mine was the case of an European expert employed by an Eastern government for a specific purpose. চাইনিজদেরকে আমরা হায়ার করি না বিভিন্ন কারণে, বা একটা এক্সাম্পল দিলাম আর কি, তা আমাদের এখানে আসছে কাজ করতে, হায়ার করতে, সে আমাদের কালচারের সাথে মিশে গেছে, মনে করছে যে এরকম, মানে ওরা মনে করছে, and that I had conveniently adapted myself to the ways of the nation which I was serving. So এখানে কি, they thought they were only outwardly Eastern or Muslim for the professional reasons, like a consultant who wears local clothes and says what the employer wants, but inside remains Western and unchanged. So they didn't see his Islam as deep or real at first. প্রথমে এটা তারা মনে করছে আচ্ছা ঠিক আছে মুসলিম দেশে গেছে, ওদেরকে হায়ার করছে মনে হয়, ওদের সাথে এখন কাপড় আচার আচরণ বা ওদের সাথে অ্যাডাপ্ট করে নিছে মানুষের সাথে, মানে আমাদের এখানে হিন্দুরা আছে না, আমাদেরকে সালাম দেয়, আমাদেরকে আসলে কি তারা কি মুসলিম বা তারা কি জানাতে যাবে, এটা জাস্ট আমাদের সাথে একটা কার্টিসি বা আমাদের সোসাইটির সাথে একটা মিলার জন্য করছে। তো তারা ফার্স্টে দেখে মনে করছে আচ্ছা ঠিক আছে ওই রকম হবে, কিন্তু বাট when my activities at the United Nations made it obvious that I identify myself not merely functionally but also emotionally and intellectually with the political and cultural aims of the Muslim world in general, they became somewhat perplexed. খাইছে তো আসলেই ওদের সাথে হয়ে গেছে, ইন্টেলেকচুয়ালি ইমোশনালি, মানে এমনভাবেই তিনি কাজ করা শুরু করছে যে তিনি মুসলিম উম্মার রিপ্রেজেন্টেটিভ, তাদের মানে ব্যথা, তাদের সমস্যা, মানে তাদের কনসার্নই তার কনসার্ন, মানে এইভাবে করে সে ইয়ে করা শুরু করলো। ফাংশনালি মানে হচ্ছে জাস্ট ডুইং হিজ জব, এরকম না, নট জাস্ট ফাংশনালি। এটা তার এখানে কি বুঝলাম, দে রিয়েলাইজ হি ওয়াজন্ট জাস্ট আ হায়ার্ড এক্সপার্ট, হি ফেল্ট অ্যান্ড থট লাইক এ মুসলিম, genuinely sharing the hopes, concerns of Muslim nations. This shocked them. How can a man born Western truly be on their side? ঠিক আছে, দ্যাট কনফিউশন ইজ হোয়াট লেটার লিডস টু মেনি কোয়েশ্চেন্স অ্যাবাউট হিস পাস্ট। তখন কী করলো, মোর অ্যান্ড মোর পিপল
বিগেন টু কোয়েশ্চেন অ্যাবাউট মি অ্যাবাউট পাস্ট এক্সপিরিয়েন্স। তখন শুরু করলো যে কী রে তুমি কেমনে এরকম হইলো, কী হইলো না হইলো, ঠিক আছে। ইনস্টেড অফ ক্যাজুয়াল সারপ্রাইজ দে নাও wanted to know his whole story. How did you become like this? What happened to your life? এইটাই হচ্ছে ডিরেক্ট ট্রিগার ফর রাইটিং দ্য বুক। তখন সে এই বইটা লেখা শুরু তার লেখা শুরু করলো আর কি। তো কোথায় ছিলাম? মাই অ্যাক্টিভিটিস, ঠিক আছে, ফাংশনাল, ইমোশনাল, দে বিকেম সামওয়াট পারপ্লেক্স, মোর অ্যান্ড মোর দে কেম টু নো এই যে about my past experience. They came to know that very early in my life, I had started my career as a foreign correspondent for continental newspapers, and after several years of extensive travels throughout the Middle East, had become Muslim in 1972. তো এখানে 1972 স্লিপ অফ টাং আসলে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটার পরে হ্যাঁ ওনার জন্ম মনে হয় 1900-এ নাকি 1900 মনে হয়। এই যে ওনার বর্ন হচ্ছে হ্যাঁ 1900-এ। আচ্ছা, সো ফরেন করেসপন্ডেন্স হচ্ছে বেসিক্যালি জার্নালিস্ট যে রিপোর্ট করে ফ্রম আদার কান্ট্রিজ, আর কন্টিনেন্টাল নিউজ পেপার্স মানে হচ্ছে নিউজ পেপার ফ্রম মেইনল্যান্ড ইউরোপ, মানে হচ্ছে ইউরোপ যেই মেইনল্যান্ডটা পাশে যে আইল্যান্ডগুলো আছে মাল্টা বা মনে করেন ইউকে, আয়ারল্যান্ড, এগুলো না, মানে মেইনল্যান্ড ইউরোপ বলতে এটাই বোঝায়। সো ওদের কিছু নিউজ পেপারের ফরেন করেসপন্ডেন্ট হিসাবে সে কাজ শুরু করছে আর কি। তো কোথায় ছিলাম? এই যে অ্যাজ আ ফরেন করেসপন্ডেন্ট ফর দ্য কন্টিনেন্টাল নিউজ পেপার্স অ্যান্ড আফটার সেভারাল ইয়ার্স অফ এক্সটেন্সিভ ট্রাভেলস ফর দ্য মিডল ইস্ট হি হ্যাড বিকাম মুসলিম ইন 1926. সো হি ইজ গিভিং এ কুইক সামারি টাইমলাইন হিয়ার। ফার্স্টে সে ইউরোপিয়ান জার্নালিস্ট ছিল যে ট্রাভেল ওয়াইডলি ইন মুসলিম ল্যান্ডস, ইভেনচুয়ালি অ্যাকসেপ্ট ইসলাম। দিস শোজ দ্যাট হিজ কনভার্সন ওয়াজ বেসড অন লং টার্ম অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, নট আ সাডেন ইমোশনাল ডিসিশন, ইমোশনালি অ্যাটাচড হয়ে গেলাম করে ফেললাম না। সে লং টার্ম অবজারভেশন এক্সপিরিয়েন্স নেই, সে বুঝে শুনে এটা করছে। আচ্ছা, তারপরে কি বলতেছে, মানে এটা হচ্ছে তার বলতেছে কোথায় জানি, মানে দে কেম টু নো, যখন জিজ্ঞেস করছে তার পাস্ট এক্সপিরিয়েন্স, সবার ফার্স্ট এটা বলছে দ্যাট আফটার মাই কনভার্সন টু ইসলাম আই লিভড ফর নিয়ারলি 6 years ইন আরেবিয়া অ্যান্ড এনজয়েড দ্য ফ্রেন্ডশিপ অফ কিং ইবন সাউদ। কিং ইবন সাউদ হচ্ছে ফাউন্ডার অফ মডার্ন সৌদি আরেবিয়া, আর সৌদি আরেবিয়া ফর্ম হয়েছে 1932-তে, আর সে হচ্ছে 1926 ইসলাম অ্যাকসেপ্ট করছে। সো তখনও অ্যাকচুয়ালি সৌদি আরবিয়াটা ফাউন্ড করা হয় না দেখে উনি জাস্ট আরাবিয়া বলছে, মানে সৌদি আরবিয়া বলে, কারণ সৌদি আরবিয়া হয়েছে 32-তে, আমি যেটা পাইলাম আর কি। হ্যাঁ কিং সাউদ বর্তমান রাজার বাবা, হ্যাঁ মানে উনি হচ্ছে ফাউন্ডিং আর কি। 100 বছর এখনো করতে হয়নি, হ্যাঁ হ্যাঁ হবে রাইট। আচ্ছা, তারপর উনি ওখানে 6 বছর ছিল অ্যান্ড এনজয়েড দ্য ফ্রেন্ডশিপ অফ কিং ইবন সাউদ। মানে কি, মানে ওনার অনেক ক্লোজ ছিল, আর নাহলে কীভাবে মানুষ একজন বলা যায় ফ্রেন্ডশিপ, মানে কিংয়ের সাথে অনেক মানে ছিল আর কি। আচ্ছা, সো এনজয়েড দ্য ফ্রেন্ডশিপ অফ কিং ইবন সাউদ দ্যাট আফটার লিভিং আরেবিয়া আই ওয়েন্ট টু ইন্ডিয়া অ্যান্ড দেয়ার মেট দ্য গ্রেট মুসলিম পোয়েট, ফিলোসফার অ্যান্ড স্পিরিচুয়াল ফাদার অফ দ্য পাকিস্তান আইডিয়া, মোহাম্মদ ইকবাল। এখানে তো অনেক কথা আছে, ঠিক আছে। ও কেন স্পিরিচুয়াল ফাদার অফ পাকিস্তান আইডিয়া বলছে? কারণ ইকবালস থট অ্যান্ড ভিশন ইন্সপায়ার্ড দ্য লেটার ক্রিয়েশন অফ পাকিস্তান অ্যাজ আ সেপারেট মুসলিম স্টেট, ঠিক আছে। সো এই মিটিংটা আসাদের লাইফ ডিরেকশন চেঞ্জ করে দেয়, কীভাবে আমরা দেখবো, মানে তখনও পাকিস্তান ক্রিয়েট হয়নি, বা উনি ফার্স্ট চিন্তা করছে যেরকম আলাদা একটা হওয়া উচিত। হ্যাঁ না 1926-এ 32-তে হ্যাঁ, কিন্তু উনি পাকিস্তানে গেছে 32-তে না, সরি 32 না, 26-এ সে গেছে আরেবিয়াতে গেছে, আরেবিয়াতে 6 বছর থাকছে, তাহলে কত হলো 32 তো 6 বছর না 32 না, হ্যাঁ 32-তে সে ইন্ডিয়াতে আসলো, হ্যাঁ তখন পাকিস্তান হয় না, রাইট 47 হয়েছে। উনি ফার্স্ট এটাকে চিন্তা করতেছিল আর কি, মানে আইডিয়া থট করেছে মুসলিমদের জন্য একটা সেপারেট স্টেট হওয়া উচিত, টু নেশন থিওরি, রাইট। হ্যাঁ, তো ইয়ার সাথে মোহাম্মদ ইকবালের সাথে তার দেখা হয়। সো মোহাম্মদ ইকবালের সাথে দেখা হওয়ার পর ইট ওয়াজ হি হু সুন পারসুয়েডেড মি টু গিভ আপ মাই প্ল্যানস অফ ট্রাভেলিং টু ইস্টার্ন তুর্কিস্তান, চায়না অ্যান্ড ইন্দোনেশিয়া। মানে তার প্ল্যান ছিল যে সে ওখান থেকে আরবিয়া থেকে তো ইন্ডিয়া আসছে, তার প্ল্যান ছিল আরও সে ট্রাভেল করবে, এই ইয়াতে যাবে, চায়নায় যাবে, ইন্দোনেশিয়া যাবে, কিন্তু সে তখন তাকে পারসুয়েড করলো, মোটিভেট করলো বা বুঝাইলো যে তুমি ইন্ডিয়াতে থাকো, টু হেল্প elucidate the intellectual premises of the future Islamic nation, which was then hardly more than a dream
in Iqbal's visionary mind. বললাম না তখন মানে জাস্ট একটা ড্রিম ছিল তার জন্য। এই যে Iqbal is the one who convinced him to abandon his plan to travel to Eastern Turkestan, China and Indonesia. Instead, Iqbal urged him to stay in India and help elucidate মানে হচ্ছে explain, clarify the intellectual premises মানে হচ্ছে basic ideas and principles of a future Islamic state. ঠিক আছে, অ্যাট দ্যাট টাইম দিস ফিউচার স্টেট ওয়াজ অনলি আ ড্রিম ইন ইকবালস ভিশনারি মাইন্ড। তো ওটাকে বলতেছে তুমি আর এক্সপ্লেন করো, হেল্প করো আমাদেরকে, মানে ইন্টেলেকচুয়াল প্রেমিসগুলোকে তুমি এক্সপ্লেন ক্লারিফাই করার জন্য এখানে থাকো। উনিও কি করছে আর আসাদ অরিজিনালি ওয়ান্টেড টু কিপ ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং এশিয়া, বাট ইকবাল রিডিরেক্টস হিম টু আ বিগ প্রজেক্ট which is building the theoretical foundation for what would become Pakistan. Hardly more than a dream emphasizes how early and idealistic this stage was. 1932, before actual politics. This is just a vision in a thinker's mind. তখন সে ফার্স্ট মানে শুরু করলো আর কি চিন্তা করা, তখন আসাদ আর কি তাকে অ্যাকম্পানি করলো কাজ করার জন্য। আচ্ছা, টু মি অ্যাজ টু ইকবাল this dream represented a way, indeed the only way, to a revival of all the dormant hopes of Islam, the creation of a political entity of people bound together not by common descent but their common adherence to an ideology. এটা মানে হচ্ছে just for Iqbal, মানে তার কাছে এবং ইকবালের কাছে this dream was a way, in fact the only way, to revive all dormant hopes. Dormant মানে hopes that are sleeping, inactive, মানে ইসলামের জন্য কাজ করার জন্য কেউ নাই, মানে সবাই বসে আছে, হোপস অফ ইসলাম। তো এটাকে রিভাইভ করার জন্য তারা একটা পলিটিক্যাল মানে এন্টিটি, একটা স্টেট ক্রিয়েট করতে চাচ্ছিল where people are united not by common race, ancestry, ডিসেন্ট মানে হচ্ছে বাপ দাদা ধর্ম, জাস্ট ব্লাইন্ড বিলিফ না, বাট বাই শেয়ার্ড বিলিফ, আইডিওলজি, মানে কোনো রেস বা অ্যানসেস্ট্রি মানে তো বুঝি মানে ডিসেন্ট, কমন ডিসেন্ট, কিন্তু কোনো একটা শেয়ার্ড ইয়াতে মানে কি বলে এটাকে শেয়ার্ড আইডিওলজিতে একত্রিত থাকবে, এইটার উপর বেস করে একটা করতে চাইছে। পাকিস্তানের অরিজিনটাই কিন্তু ভালো, মানে এটা তারা পিওর একটা মুসলিম ইয়াতে করতে চাইছে, কিন্তু এটা পরবর্তীতে অন্য কিছু ফ্যাক্টরের কারণে এটা হয় নাই, কিন্তু মানে তাদের মানে ইয়াটা ছিল এটা, মানে তখন টার্গেটটা। আচ্ছা, এখানে হি অ্যান্ড ইকবাল বিলিভ দ্যাট উম্মাস হোপস could be revived through a modern Islamic state based on Islamic ideas, not ethnicity. This is a key insight. Islam for them is a universal ideology, not tied to one race or nation. Pakistan in their minds was supposed to be a practical expression of that. For years, I devoted myself to this ideal, studying, writing and lecturing, and in time gained something of a reputation as an interpreter of Islamic law and culture. এখানে আইডিয়াল মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অর প্রিন্সিপাল টু বি এইমড অ্যাট, আর এখানে এইটার ইমপ্লিকেশন হচ্ছে হি ডিডন্ট জাস্ট টক অ্যাবস্ট্রাক্টলি, হি ওয়ার্ক সিরিয়াসলি উইথ লাইক স্কলারশিপ, টিচিং, পাবলিক স্পিকিং, সে অ্যাকচুয়ালি এটার জন্য কাজ করা শুরু করছে। পিপল স্টার্টেড টু সি হিম অ্যাজ এ রেসপেক্টেড এক্সপ্লেনার অফ ইসলাম, স্পেশালি ভ্যালুয়েবল বিকজ হি ওয়াজ এন ইউরোপিয়ান, সাদা চামড়া, ওখানে তো ব্রিটিশ ইয়া ছিল, অ্যান্ড মানে সে তখন ভ্যালু করা শুরু করলো, সে লাইক অ্যান্ড কুড ব্রিজ কালচার্স। এখানে ব্রিজ মানে না মানে ওই ব্রিজ না, এখানে ব্রিজ মানে হচ্ছে কোনো একটা ডিফারেন্সকে স্মলার বা লেস সিগনিফিকেন্ট করা। সো দেখলো যে ব্রিটিশ সাদা সাদা চামড়া ওই মুসলিম হয়ে কাজ করতেছে, সো সে মানে সে আমাদের মানে ভালোভাবে এক্সপ্লেন করতে পারতেছে, সে মানে এই যে ইয়াটা করতে পারবে, মানে ব্রিটিশদের সাথে মানে হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে কীভাবে বোঝায়, মানে কমিউনিকেশন, রাইট দুইজন দুটো ল্যাঙ্গুয়েজে কথা বলে, কিন্তু ব্রিজ হচ্ছে তাদের ভিতরে ইন্টারকমিউনিকেশন। সো এটা সে করলো অ্যাজ অ্যান রেপুটেশন অ্যাজ এন ইন্টারপ্রেটার অফ ইসলামিক ল অ্যান্ড কালচার। তারপর কি বলছে, when Pakistan was established in 1947, I was called upon by its government to organize and direct a department of Islamic reconstruction, which was to elaborate the ideological Islamic concepts of statehood and community upon which the newly born পলিটিক্যাল অর্গানাইজেশন মাইট ড্র। এখানে রিকনস্ট্রাকশন মানে না যে আবার ফার্স্ট থেকে মানে লিটারালি মানে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না ইসলামের ক্ষেত্রে, রিভাইভাল হবে, রাইট। সো মানে কোরআন সুন্নাহ যেইটা আমাদেরকে রাসূলুল্লাহ যেটা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে শিখাই গেছে ওইটাকে জাস্ট রিভাইভ করেন, মানে না যে আপনি এখন নতুন করে আবার রিকনসিডার করবেন না। যেটা কথা যে মুসলিম উম্মার চেঞ্জ তখনই আসবে যখন তারা ওই মানে না মুসলিম উম্মার পরবর্তী যুগের
ইয়াকে চেঞ্জ করা যাবে না, ওই সকল নীতি সকল ইয়া না দিয়ে, যেটা প্রথম যুগের মুসলিম যেভাবে করছিল সেইভাবে বর্তমান যুগের মুসলিমরা যদি রিভাইভের চেষ্টা করে তাহলেই তারা চেঞ্জ করতে পারবে। তো এখানে when Pakistan actually became a state in 1947, the Pakistani government asked him কি করতে বলছে, যে organize and lead a department of Islamic reconstruction. আচ্ছা, তো কি বলছে, দিস ডিপার্টমেন্টস জব ওয়াজ টু ডেভেলপ ইলাবোরেট দ্য ইসলামিক আইডিয়াস অ্যাবাউট স্টেটহুড, মানে হচ্ছে কি ইসলামিক স্টেট কীরকম হবে, শুড বি, এটাকে ডিফাইন করার জন্য, অ্যান্ড কমিউনিটি, হাউ সোসাইটি শুড বি, সো দ্যাট দ্য নিউ স্টেট কুড ড্র অন দিস আইডিয়াস ওয়েন বিল্ডিং ইটস সিস্টেম। আচ্ছা আচ্ছা, কোশ্চেন ছিলাম এই লাইনগুলোর ইমপ্লিকেশন, সেটা হচ্ছে হিজ আর্লিয়ার ইন্টেলেকচুয়াল ওয়ার্ক উইথ ইকবাল নাও টার্নস ইনটু অফিসিয়াল রেসপন্সিবিলিটি। পাকিস্তান ডিডন্ট জাস্ট ওয়ান্ট হিম অ্যাজ আ ডিপ্লোম্যাট, they wanted him to shape its Islamic ideological foundation. Islamic reconstruction shows they hope to rebuild political life based on Islam, not just copy Western models. আচ্ছা যাই হোক, এটা জাস্ট এটার ইমপ্লিকেশন। সো মেইন টেক্সট হচ্ছে, আমরা এখানে পড়ছি মাই ড্র, আফটার 2 years of this extremely stimulating activity, stimulating মানে হচ্ছে এনকারেজিং অর অ্যারাউজিং ইন্টারেস্ট, ইনথুজিয়াজম, ঠিক আছে, হ্যাঁ, এই 2 বছর কাজ করার পরে আই ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য পাকিস্তান ফরেন সার্ভিস অ্যান্ড ওয়াজ অ্যাপয়েন্টেড হেড অফ দ্য মিডল ইস্ট ডিভিশন in the foreign ministry, where I dedicated myself to strengthening the ties between Pakistan and rest of the Muslim world. And in due course, এই কাজের মধ্যেই eventually মানে এই কাজ করতে in due course he ended up working in Pakistan delegation to the United Nations in New York. I find myself in Pakistan's mission to the United Nations at New York. ঠিক আছে, so this is the point he mentioned earlier, being in a high profile diplomatic post in New York, visible to Westerners. এখানে মানে from there came all the questions and curiosity that pushed him to write this book. ঠিক আছে, it completes the entire time. ফার্স্টে জার্নালিস্ট ছিল, তারপরে সে ইসলাম অ্যাকসেপ্ট করছে, অ্যারাবিয়ান লাইফ, তারপরে ইকবাল অ্যান্ড পাকিস্তান প্রজেক্ট, তারপরে সে পাকিস্তান গভর্নমেন্ট রোলসে আসার পর ইউএন ডিপ্লোম্যাটে গেল, তখন তাকে বিভিন্ন মানুষ কোয়েশ্চেন করা শুরু করলো, তখন সে হচ্ছে বই লিখলো আর কি। ঠিক আছে, আচ্ছা, all this pointed to far more than a mere outward accommodation of a European to a Muslim community in which he happened to live. So এগুলা কি দেখে কি মনে হয়, জাস্ট শুধুমাত্র অ্যাকোমোডেশন হয়েছে, মানে কি মনে হয়, অবভিয়াসলি সে সিনসিয়ারলি ইয়া করতেছে, তো তখন আর কি মানে ইয়া করছে। অল দিস পয়েন্টেড টু ফার মোর দ্যান আ মিয়ার আউটওয়ার্ড অ্যাকোমোডেশন অফ আ ইউরোপিয়ান to a Muslim community in which he happened to live. আচ্ছা, কি বলছে, all these facts about his life showed something much more than just a European who outwardly adjusted himself to a Muslim community where he happened to live. He is saying, look at my life story, this is clearly more than just fitting in. Outward accommodation মানে হচ্ছে সুপার, মানে উপর দিয়ে just adapt করে নিলাম, learning customs just to survive. His life proves his involvement is deep and serious. এরপরের লাইন, it rather indicated a conscious, wholehearted transference of allegiance from one cultural environment to another, entirely different one. এটার মানে হচ্ছে, instead it showed a deliberate and complete move of his allegiance মানে হচ্ছে loyalty বা belonging, from one culture to another that is totally different. মানে he didn't just adopt a religion, he changed sides culturally. He moves his heart and loyalty from Western cultural world to the Muslim cultural world, knowingly and passionately. আর কনসিয়াস মানে আমরা আগে পড়ছি, মানে হচ্ছে অফ অ্যান অ্যাকশন, ডেলিবারেট অ্যান্ড ইন্টেনশনাল, বুঝে শুনে আর কি, সজ্ঞানভাবে, রাইট। অ্যান্ড দিস অ্যাপিয়ার্ড ভেরি স্ট্রেঞ্জ টু মোস্ট অফ মাই ওয়েস্টার্ন ফ্রেন্ডস। ফর দেম ইট ওয়াজ অলমোস্ট আনথিঙ্কেবল যে someone truly কিভাবে মানে that someone truly leaves Western culture identity for another civilization. This sense of strangeness is the starting point for the next chapter, where he analyzes Western attitudes to Islam, যেটা আমরা দেখব। They could not quite picture to themselves how a man of Western birth and upbringing could have so fully and apparently, with no mental reservations whatever, identify himself with the Muslim world. এটা কারণ পড়বো কারণ ওয়েস্টার্নরা কীভাবে দেখতো, এটা পরের লাইনগুলোতে আছে, আমি দিচ্ছি না, মানে স্পয়লার দিচ্ছি না। They just couldn't imagine how a man who was born and raised in West could so completely and seemingly without any doubts identify himself with the Muslim world. এর implication হচ্ছে, for them being Western is almost fixed. Leaving it fully becomes impossible. The idea that he has no inner conflict, মানে তার কোনো, এই যে এখানে বলছে নো মেন্টাল রিজার্ভেশন মানে হচ্ছে মানে তার কোনো ইনার কনফ্লিক্ট নাই,
মানে মানে ইনার কনফ্লিক্ট মানে হচ্ছে যে হ্যাঁ আমি মুসলিম হইলাম, তো আমি কীভাবে ওয়েস্টার্ন হিসেবে থাকতে পারি, মানে আচ্ছা। সো এখানে এই যে মেন্টাল রিজার্ভেশনের মিনিং নিয়ে আসছি। মেন্টাল রিজার্ভেশন মানে হচ্ছে হি হ্যাজ নো সিক্রেট ডাউটস অর হেজিটেশন ইন হিজ মাইন্ড অ্যাবাউট বিইং মুসলিম অ্যান্ড জয়নিং দ্য মুসলিম ওয়ার্ল্ড। ইনার কনফ্লিক্ট ছিল না। ইনার কনফ্লিক্ট মানে হচ্ছে ওয়েন ইউর হার্ট অ্যান্ড মাইন্ড আর ফাইটিং উইথ ইচ আদার অর টু পার্টস অফ ইউর আইডেন্টিটি আর পুলিং ইন অপোজিট ডিরেকশনস। একটা কনটেক্সে এখানে আনছি, দে এক্সপেক্টেড হিম টু ফিল টোর্ন যে আই এম এ ওয়েস্টার্ন বাট নাও আই এম এ মুসলিম, উইথ সাইড অ্যাম আই রিলি অন, তার এরকম, বাট হি ডিডেন্ট ফিল দ্যাট। হি ইজ কমফোর্টেবল অ্যান্ড অ্যাট পিস উইথ বিং মুসলিম অ্যান্ড আইডেন্টিফাইং উইথ দ্য মুসলিম ওয়ার্ল্ড। ঠিক আছে, এখানে এক্সাম্পল, আ পার্সন হু ওয়ান্টস টু ওবে আল্লাহ বাট অলসো স্ট্রংলি ওয়ান্টস টু হারাম থিংস মে ফিল ইনার কনফ্লিক্ট, যে কী করবো, কিন্তু সামওয়ান হু হ্যাজ চোজেন ইসলাম উইথ ফুল কনভিকশন ফিলস, মানে আলহামদুলিল্লাহ হারাম করবো আমরা আরও মনে করি হাউ কত বোকা, কত স্টুপিড, কী করতেছে, মানে আমাদের ইচ্ছাও করবে না, যে হচ্ছে অ্যাকচুয়ালি অন্তর থেকে ফুল কনভিকশনের সাথে সেটা করে। ঠিক আছে, তার ইনার কনফ্লিক্ট ছিল না। Someone who has chosen Islam with full conviction and peace and feels at peace has no inner conflict. So এটা হচ্ছে এটার explanation। কোথায় ছিলাম, এই যে হ্যাঁ। So they could not quite picture to themselves how a man of Western birth and upbringing could have so fully and apparently with no mental reservations whatever identified himself with the Muslim world. তারপরে how it had been possible for him to exchange his Western culture heritage for that of Islam. They couldn't understand how he could give up his Western culture inheritance and take Islam's culture heritage instead. এটার কারণ হচ্ছে they see Western culture as something too valuable to abandon. The phrase exchange his Western culture heritage suggests to them it's like giving up a treasure for something lesser. ওই যে আঙ্কেল যেটা বললো, রোম সাম্রাজ্যের মানুষ রাজারা কেমনি কী করতো, এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে বালির মধ্যে ঘুমায়, এটা কি, মানে তারা তো মানে ইয়া করতে পারে না, মানে তাদের মাথায় একটা মানে এরকম একটা মানে ফিলিং আর কি, যে মানে গিভিং আপ আ ট্রেজার ফর সামথিং লেজার, দে জাস্ট ক্যানট প্রসেস ইট। অ্যান্ড হোয়াট ইট ওয়াজ দ্যাট হ্যাড মেড হিম accept a religious and social ideology which they seemed to take for granted was vastly inferior to all European concepts. এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে এখানে সে হি ইজ এক্সপোজিং আ ডিপ ওয়েস্টার্ন প্রেজুডিস মানে হচ্ছে প্রিকনসিভড ওপিনিয়ন দ্যাট ইজ নট বেসড অন অ্যাকচুয়াল রিজন অর এক্সপিরিয়েন্স। কুসংস্কার না কুসংস্কার না, এটা মানে হচ্ছে আপনি মানে হচ্ছে ওয়েস্টে ইসলাম, ওদের তো ইসলাম সম্পর্কে বেশি কিছু জানে না, অ্যাকচুয়ালি স্টাডি করে নাই, কিন্তু মিডিয়া টিভিতে শুনে মানে জাস্ট আগের থেকে একটা ধারণা আছে মুসলিমতা খারাপ, মুসলিমতা এটা হ্যাঁ প্রিকনসেপশন প্রিকনসিভড ওপিনিয়ন। হ্যাঁ বাংলাতে কুসংস্কার মানে তো হচ্ছে যেটা হচ্ছে যে হ্যাঁ না ওই যে বলে যে বিলাই গেলে এটা হবে সেটা বলে, আচ্ছা ঠিক আছে এইটা যায় না, আমি মনে করছি কুসংস্কার মানে ওইটা দ্যাট ইজ নট বেসড অন অ্যাকচুয়াল রিজন। তো এখানে মেনি ওয়েস্টার্নার সিম্পলি অ্যাজিউম ইসলাম ইজ ইনফেরিয়র টু ইউরোপিয়ান থট উইথাউট রিয়েলি স্টাডিং ইট। সো দে সি হিজ কনভার্সন অ্যাজ ডাউনগ্রেড, আই খাইছি কল্লাই চলে গেল। আমাদের এখন এটা তাদেরকে আমি বলছি, আমাদের এখন প্যারেন্টসরা, আমাদের এখন আশেপাশে মানুষরা আমাদের একই রকম, ছেলে যখন দিন মানা শুরু করে আই খাইছে, সব আমাদের বংশ পরম্পরা সব খাই দিল, সব গোল্লাই চলে গেল, কি করা শুরু করলো। আমার এরকম মানে আমার ফ্রেন্ডও না, মানে আমার এরকম পরিবার এরকম হয়েছে আর কি, তার বাবা খুব মানে বড় নেতা টাইপের মানুষ, ও যখন দেখছে ছেলে এরকম হয়ে গেছে শেষ, ছেলে নষ্ট হয়ে গেছে, অথচ এর আগে সে উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছে, তখন সে ঠিক ছিল। মানে তাদের আমাদের কোনো ডিফারেন্স আছে? আমরা তো একই হয়ে গেলাম, মানে কি জানি বলে একই গোয়ালের গরু। ওরা বলতেছে ডাউনগ্রেড, নট এ সিনসিয়ার ইমপ্রুভমেন্ট। দিস সেটস আপ দ্য লেটার অ্যানালাইসিস, মানে এরপরে এই প্রিজুডিসটা কোত্থেকে আসছে সেটা আমরা দেখবো। সো এটা কী বলতে দেখেন, মানে তারা কি বলতেছে যে হাউ ইট হ্যাড বিন পসিবল ফর হিম টু এক্সচেঞ্জ হিজ ওয়েস্টার্ন কালচার হেরিটেজ ফর দ্যাট অফ ইসলাম অ্যান্ড হোয়াট ইট ওয়াজ, এটা কী ছিল, কী কারণে সে এটাকে অ্যাকসেপ্ট করছে, এমন একটা রিলিজিয়াস একটা সোশ্যাল আইডিওলজি যেটা তারা মানে চিন্তা না করেই তারা মানে তাদের একটা প্রিজুডিস ছিল যে এটা তো লোয়ার ক্লাস, মানে ইনফেরিয়র টু অল ইউরোপিয়ান কনসেপ্টস। এরপরে নাও why
I asked myself, should my Western friends take this so readily for granted? মানে নিজেকে সে আস্ক করা শুরু করলো যে কেন, why do my Western friends accept this idea so easily as if it is obviously true? মানে কোয়েশ্চেন করা ছাড়াই কীভাবে সেটা এভাবে করে মানে এত তাড়াতাড়ি বলে দিতে পারলো যে না এটা ভালো না, এটা তুমি খারাপ কাজ করছো, মানে তুমি ভুলে আসো, এটা কীভাবে বলে দিতে পারো, কারণটা কি? হ্যাঁ, মানে সে মোহাম্মদ আসাদ নিজে চিন্তা করতেছে যে মানুষ কেন আমাকে বলতেছে, মানে সে নিজেকে জিজ্ঞেস করছে ওয়েস্টার্ন ফ্রেন্ডস কেন এটাকে মানে কীভাবে এটাকে মানে কোয়েশ্চেন করা ছাড়াই সে মানে এটাকে জাজ করে ফেললো আমাকে, যে আমি ভুল কাজ করছি, আমি ভুলের মধ্যে আছি। মোহাম্মদ আসাদ ইসলাম গ্রহণ করছে মানে সে জাস্টিফাই না করে কেন ইসলাম গ্রহণ করে দ্রুত? না 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 না, মোহাম্মদ আসাদকে বইয়ের কথা, হ্যাঁ হ্যাঁ, নাও ওয়াই আই আস্ক মাই সেলফ শুড মাই ওয়েস্টার্ন ফ্রেন্ডস টেক দিস সো রেডিলি ফর গ্রান্টেড, মানে হচ্ছে কেন তারা এটাকে বলে দিচ্ছে মানে এটা সত্য না। হ্যাঁ, তারা তো স্টাডি করে না, তারা তো কিছু জানেও না, তারা কিভাবে ইজিলি আমি মুসলিম হয়েছি আর ওয়েস্টার্ন ফ্রেন্ডসরা বলতে হ্যাঁ কি করছো তুমি এটা এসে, তার মানে ওয়েস্টার্ন ফ্রেন্ডে সে ভিতর থেকে রিপালসিভ দেখাচ্ছে যে তারা জাজ না করে কিভাবে বলতেছে আমি ভুল। হ্যাঁ 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 হ্যাঁ, the assumption, দিসটা হচ্ছে the assumption that Islam is inferior, কিভাবে তারা মানে এই চিন্তাটা আসতেছে that this his choice is strange, wrong, he started self questioning যে এটা কেন করতেছে এটা, why are they so sure even without checking, ঠিক আছে? Had any of them ever really bothered to gain a direct insight to Islam, or were their opinions based merely on the handful of cliches and distorted notions that had been handed down to them from previous generations? মানে হচ্ছে তিনি ওয়ান্ডার করা শুরু করলো যে have any of them actually tried to understand Islam directly, or are their opinions based on a few cliches মানে হচ্ছে overused stereotypes, ঠিক আছে, and distorted ideas that have been passed down from earlier generations? কারণ এটা জাস্ট মিডিয়া বলছে যে হ্যাঁ তুমি কখনো অ্যাকচুয়ালি দেখছো কি বলছে, শুনছে যে মানে এটা কি মানে based on reason হইলো? So he is suggesting most Westerners don't study Islam seriously. Their views are built on old prejudice and stereotypes inherited from the past, not on real knowledge, ঠিক আছে? Could it perhaps be that the old Greco-Roman mode of thought, which divided the world into Greeks and Romans on one side and barbarians on the other, was still so thoroughly ingrained in the Western mind that it was unable to concede, even theoretically, possible value to anything that lay outside its own cultural orbit? এটা অনেক করে নিয়ে গেলেন এই লাইনটা, নাকি কিছু বুঝতেছেন? আচ্ছা, এটা ব্রেকডাউন করা আছে অলরেডি। এই যে হ্যাড এনি আমাদের পড়লাম, হ্যাপিনেস বেসড হ্যান্ড এটা পড়লাম, হতে পারে which divided the world into Greeks and Romans. আচ্ছা, could it be, হ্যাঁ এখান থেকে could it be, আচ্ছা এখানে ফার্স্ট অফ একটা কনসেপ্ট আছে বারবারিয়ান কিছু টার্ম বুঝতে হবে। বারবারিয়ান মানে হচ্ছে a member of people not belonging to one of the great civilization, মানে তারা গ্রিক রোমান এরা বাইরে যারা ছিল তাদের মানে বারবারিয়ান বলতে, এখানে ট্রান্সলেশনে অসভ্য আসছে, আমি জানি কতটুকু অ্যাকুরেট। আচ্ছা, তো বারবারিয়ান মানে হচ্ছে যারা হচ্ছে ওদের সিভিলাইজেশন না, তারা সবাই বারবারিয়ান বলতো। বারবারিয়ান এখানে অনেক সময় মানে এগ্রেসিভ, ব্রুটাল এগুলাও বোঝায়। সো এখানে আরেকটা কনসেপ্ট আছে কনসিট মানে হচ্ছে কোনো কিছুকে এগ্রি বা অ্যাডমিট করা, সামথিং ইজ ট্রু আফটার ফার্স্ট ডিনাইং অর রেজিস্টিং ইট, ঠিক আছে? সো এখানে লিটাল মানে এটা বলে বুঝবেন যে হি আস্ক if maybe the old Greek-Roman way of thinking is still inside the Western mind, মানে ও তো এক্সপ্লোর করতেছে যে আমাকে ওয়েস্টার্ন কেন বলতেছে, কী কারণ হতে পারে, পসিবল রিজনসে লিস্ট করতেছে, তো এটা হতে পারে এই কারণে, তো এটা একটা মানে কি গ্রিক রোমানদের ওয়ে অফ থিঙ্কিং কি এখনও ওয়েস্টার্ন মাইন্ডের মধ্যে আছে, এই জন্য কি তারা এরকম করতেছে আমার সাথে, মানে দ্যাট ওল্ড ভিউ স্প্লিট দ্য ওয়ার্ল্ড ইন্টু, তারা গ্রিক রোমান্স একদিকে আর এভরিওয়ান এলস বারবার, মানে এরকম একটা চিন্তাভাবনা ছিল। মেবি দিস আউটলুক ইজ সো deeply ingrained, rooted, that the Western mind cannot even in theory, practical theory, admit that anything outside his own culture has real positive value. Its implication হচ্ছে he is tracing Western arrogance back to ancient Greece and Rome, the attitude we are civilized, the rest are barbarians. He suggests that this old arrogance still shapes
modern Western thinking, making it hard for them to respect Islam or non-Western culture. মানে একটা মানুষ যদি সারা জীবন বস্তিতেই থাকে, ওর বলতে এটাই কত সুন্দর ভালো, মানে কত সুন্দর একটা জায়গা, এটাই সবচেয়ে ভালো, আর ও অন্য কিছু আর দেখেই নাই, ওইটা বলবে এটাই কত ভালো। ও যখন প্রাসাদ অ্যাকচুয়ালি দেখবে তখন বলবে হ্যাঁ এটা কি দেখছি। তো এই জন্য তাকে যখন অ্যাকচুয়ালি ইসলাম বোঝানো হয় যে দেখো মানে তুমি যে বলছো তোমার এটা তোমারটা আসলে কি নাথিং বাট গার্বেজ, মানে এটা হচ্ছে বলতে, মানে উনি বলতেছে যে মানে তারা, এটা আমরা পরবর্তীতে পড়বো যে বললাম হিস্ট্রি, তারা শুধু হিস্ট্রি বলতে, এই যে দেখেন হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি বলতে খালি ইউরোপিয়ান হিস্ট্রি বুঝতো, আর অন্য কোথাও এক্সপ্লোর করতেন না। আমরা সামনে আমরা নেক্সট ইয়াতে বুঝবো যে এটার কারণটা কি, ঠিক আছে? সো তাইলে আমাদের এখানে আমরা শেষ করতেছি। আমাদের তাহলে এই যে এই লাইনটার মানেটা কি হলো তাহলে? Could it be perhaps that the old Greek or Roman mode of thought which divided the world into Greeks and Romans on the one side and barbarians on the other side, সভ্য অসভ্য on the other side, was still so thoroughly ingrained in the Western mind that it was unable to concede, even theoretically, positive value to anything that lay outside its own cultural orbit. নিজেদের বাইরে মানে চিন্তা করতে পারে না। এটার কারণেই নাকি সে মোহাম্মদ আসাদ এখানে এক্সপ্লোর করতেছে যে এই কারণে